নির্দিষ্ট সময় পৌঁছেছে শিলিগুড়ি জংশনে। আর অবধ আসাম এক্সপ্রেসের রুট হচ্ছে ডিব্রুগড় থেকে দিল্লি হয়ে লালগড় অব্দি। এই বন্ধুরা যে ট্রেনটা দেখছেন, এটা নিউ জলপাইগুড়ি থেকে ডাইরেক্ট দীঘা যায়। এটা সাপ্তাহিক ট্রেন, প্রতি শুক্রবার রাত 8টায় নিউ জলপাইগুড়ি জংশন থেকে ছাড়ে এবং পরের দিন 11:55 দীঘায় পৌঁছায় এই ট্রেনটা। এবং পরের দিন বিকেল 5টার সময় দীঘা থেকে ছাড়ে এবং রবিবার সকালে পৌঁছে যায় এনজিপি। বন্ধুরা এটা হচ্ছে নিউ ফারাক্কা জংশন। আর এখানে এই যে দেখতে পাচ্ছেন আলিপুরদুয়ার জংশন থেকে আগত কাঞ্চনকন্যা এক্সপ্রেস এখানে দাঁড়িয়েছে। আর এই প্ল্যাটফর্মে ওটা 2 নম্বর প্ল্যাটফর্ম, আর এটা 3 নম্বর প্ল্যাটফর্মে আসবে শিয়ালদা ডাউন কাঞ্চনকন্যা এক্সপ্রেস। প্রিয় দর্শক বন্ধুরা, আমি এখন রয়েছি মুর্শিদাবাদের নিউ ফারাক্কা জংশনে। আর এটা হচ্ছে 1 নম্বর প্ল্যাটফর্ম। আর ট্রেনটার নাম হচ্ছে 13149 শিয়ালদা টু আলিপুরদুয়ার জংশন কাঞ্চনকন্যা এক্সপ্রেস। বন্ধুরা 13149 কাঞ্চনকন্যা এক্সপ্রেস নির্ধারিত সময় থেকে 20 মিনিট দেরিতে ছাড়লো নিউ ফারাক্কা জংশন থেকে। এরপরে হল্ট রয়েছে মালদা টাউন। মালদা টাউনের নেক্সট স্টপেজ আর হল্ট রয়েছে মালদা টাউনে। আর এখানে ছিল 5 মিনিটের, তবে চেন্নাই এক্সপ্রেস ক্রসিং করার জন্য লেট হয়ে গেল। 13149 কাঞ্চনকন্যা এক্সপ্রেস নির্ধারিত সময় থেকে 15 মিনিট দেরিতে পৌঁছলো হরিশ্চন্দ্রপুর স্টেশনে। আর এই যে হরিশ্চন্দ্রপুর স্টেশন ট্রেনের 2 মিনিট অফিসিয়াল হল্ট রয়েছে। আর দেখতে পাচ্ছেন এখানে গ্লোব লাইন রয়েছে আর 2টো মেন লাইন। বন্ধুরা 13149 কাঞ্চনকন্যা এক্সপ্রেস নির্ধারিত সময় থেকে 17 মিনিট দেরিতে পৌঁছলো বারসই স্টেশনে। আর এখান থেকে 3টা লাইন 3 দিকে চলে গেছে। একটা লাইন চলে গেছে রাধিকাপুরের দিকে, আর একটা লাইন চলে গেছে হরিশ্চন্দ্রপুরের দিকে, একটা লাইন চলে গেছে কাটিয়ারের দিকে, আর একটা এনজিপির দিকে। সরি, 4টা লাইন 4 দিকে চলে গেছে, এখান থেকে ভাগ হয়ে গেছে। সেজন্য বারসই একটা জংশন। আর বারসইটা পড়ছে বিহারে, সেজন্য হিন্দি, ইংরেজি এবং উর্দু 3টে ভাষায় লেখা রয়েছে স্টেশনের নাম। ওই যে দেখতে পাচ্ছেন, ওই যে প্ল্যাটফর্ম 1 থেকে ওই সোজা লাইনটা ওইদিকে চলে গেছে রাধিকাপুরের দিকে। বন্ধুরা এতক্ষণ আমাদের ট্রেনটা বিহারের ভিতর দিয়ে আসছিল। আর এই যে এখান থেকে আর কি ওয়েস্ট বেঙ্গল শুরু হয়, এখান থেকে পশ্চিমবঙ্গ, আর ওই দিক থেকে বিহার। আর ডালখোলাটা পশ্চিমবঙ্গে পড়ছে, আর বারসই স্টেশনটা ওটা পড়ছিল বিহারে। দেখতে পাচ্ছি স্টেশনের পাওয়ার হাউস। বন্ধুরা 13149 শিয়ালদা কাঞ্চনকন্যা এক্সপ্রেস নির্দিষ্ট সময় থেকে 27 মিনিট দেরিতে পৌঁছলো ডালখোলা স্টেশনে। বন্ধুরা এখানে ডালখোলা স্টেশনে ট্রেনের হল্ট রয়েছে 2 মিনিটের। আর এটা পশ্চিমবঙ্গে পড়ছে, সেজন্য দেখতে পাচ্ছেন বাংলা। আর যদি এখানে বিহার থাকতো তাহলে বাংলার পরিবর্তে ওখানে উর্দু লেখা থাকতো। বন্ধুরা এই যে ট্রেনটি দেখতে পাচ্ছেন 1 নম্বর প্ল্যাটফর্মে, ওটা হচ্ছে সেকেন্দ্রাবাদ স্পেশাল ফেয়ার। ওটা আগরতলা থেকে শুরু হয় এবং হায়দ্রাবাদের সেকেন্দ্রাবাদ জংশনে শেষ হয়ে যায় এর রুট। আর এই ট্রেনটার অফিসিয়াল হল্ট নেই ডালখোলায়, আর সামনে ক্রসিং রয়েছে, সেজন্য এখানে দাঁড়িয়েছে। যে বন্ধুরা উপরে যে হাইওয়েটি দেখতে পাচ্ছেন 4 লাইনের, ওটা হচ্ছে ডালখোলা বকখালি হাইওয়ে। আর এখান ডালখোলা থেকে বকখালি অব্দি এর ডিস্টেন্স রয়েছে 589 কিলোমিটার। আর এই হাইওয়েতে আমি আর কি যাত্রা করেছিলাম। তো এখানে যদি 40 কিমি যাত্রা করেন তাহলে সময় লাগবে মনে করেন 35-34 মিনিট এরকম। মানে যত কিলোমিটার রাস্তা হয় তার চেয়ে কম মিনিট সময় লাগে। খুবই উন্নত এখানে কানেক্টিভিটি। এই যে উপরে রাস্তা দেখতে পাচ্ছেন, ওটা হচ্ছে পূর্ণিয়া শিলিগুড়ি হাইওয়ে। এই যে রাস্তাটা এদিকেও দেখা যাচ্ছে, এই যেমন পূর্ণিয়া শিলিগুড়ি হাইওয়েটা আবারও এদিকে উপর দিয়ে এদিকে ভাগ হয়ে গেল। আর এই অঞ্চলটার নাম হচ্ছে কিষানগঞ্জ, এটা বিহারে পড়ছে। বন্ধুরা 13149 শিয়ালদা আপ কাঞ্চনকন্যা এক্সপ্রেস নির্ধারিত সময় থেকে 27 মিনিট দেরিতে পৌঁছলো কিষানগঞ্জ স্টেশনে। আর এই স্টেশনে এই ট্রেনের অফিসিয়াল হল্ট রয়েছে মাত্র 2 মিনিটের। আর বেশিরভাগ স্টেশনে কিন্তু 2 মিনিটের হল্ট রয়েছে এই ট্রেনের, অর্থাৎ কাঞ্চনকন্যা এক্সপ্রেস। বন্ধুরা কিষানগঞ্জ থেকে ছাড়লো ট্রেনটা। আর এখানে 2 মিনিটের অফিসিয়াল হল্ট ছিল, কিন্তু 4 মিনিট দাঁড়িয়েছিল। আর ট্রেনটা এখনো 32 মিনিট লেটে চলছে। আর ওই যে দেখতে পাচ্ছেন উপরে, ওটা হচ্ছে পূর্ণিয়া শিলিগুড়ি হাইওয়ে। 32 মিনিটের লেখা কভার করার জন্য 103 কিমি প্রতি ঘন্টা স্পিডে ছুটে চলেছে। দেখতে পাচ্ছেন পাশ দিয়ে হয়ে গেছে পূর্ণিয়া শিলিগুড়ি হাইওয়ে। দেখতে পাচ্ছেন আলুবাগ স্টেশন যাওয়ার আগে কমার্শিয়াল পুরো চলছে। এখন হবে 105 স্পিড হবে। চলে গেল অরেঞ্জ বন্দে ভারত
এখন আমাদের ট্রেন 108 কিমি পার আওয়ার স্পিডে ছুটে চলেছে তার গন্তব্যের দিকে। কিছুক্ষণ আগে আপনারা যে অরেঞ্জ কালারের বন্দে ভারতটা দেখতে পারলেন, ওটা হচ্ছে এনজিপি টু পাটনা বন্দে ভারত এক্সপ্রেস। ওটা এনজিপি থেকে ছাড়ে 5টা 15 মিনিটে, পাটনায় পৌঁছায় 12টা 10 মিনিটে। আর এই স্টেশনটা হচ্ছে পাঞ্জিপাড়া স্টেশন। বন্ধুরা, কাঞ্চনকন্যা আলুয়াবাড়ি জংশনের আগে চলে এসেছে, মানে কিছুটা দূরে রয়েছে আলুয়াবাড়ি রোড স্টেশন, তো সেজন্য একটু স্পিডটা কমিয়ে দিল। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে গাইসার স্টেশন। আর এখানে অহমদাবাদ অসম এক্সপ্রেস আর ব্রহ্মপুত্র মেলের মধ্যে সংঘর্ষ হয়েছিল 1990 সাল নাগাদ। সেই দুর্ঘটনায় প্রায় 300 জন লোক মারা গিয়েছিল। আর এখান থেকে দূরত্ব হচ্ছে মাত্র 10 কিলোমিটার। দূরে দেখতে পাচ্ছেন হাইওয়ে অনেক গাড়ি চলছে। আমরা যে রুটটা দিয়ে যাবো এই রুটটা, তো এই রুটটা কিন্তু বেশি একটা ট্রেন চলে না। এই রুটটা দিয়ে শুধু কাঞ্চনকন্যা চলে, তারপরে সিংহবাড়া ক্যাপিটাল, তারপর রাঁচি কামাখ্যা ক্যাপিটাল, তারপরে আরেকটা মানে হাতে গোটা 5-6টা ট্রেনের চলে এই রুট দিয়ে ঠাকুরগঞ্জ বাগডোগরা শিলিগুড়ি জলপাইগুড়ি লাইনে। আর বেশিরভাগ ট্রেনই চলে এই রুটি লাইনে। এই যে দেখতে পাচ্ছেন পাওয়ার হাউস রয়েছে আলুয়াবাড়ি রোড জাংশনে, এখান থেকে আরো 6 কিলোমিটার। তবুও ট্রেন 100 স্পিডে চলছে। দেখলে ছুটে গেল আমরা সকাল থেকে এনজিপি থেকে 5:30 মিনিটে। বন্ধুরা, কাঞ্চনকন্যা এক্সপ্রেস নির্ধারিত সময় থেকে 34 মিনিট দেরিতে পৌঁছালো আলুয়াবাড়ি রোড জাংশনে। আর এখান থেকে এই ট্রেনের রুটটা ঠাকুরগঞ্জের দিকে চলে যাবে। আর সচরাচর ট্রেন যে রুটে চলে এনজিপির দিকে কিন্তু বেশি গাড়ি চলে। আর হাতে গোনা কয়েকটা ট্রেন এই রুটে চলে, মানে আলুয়াবাড়ি রোড জাংশন থেকে শিলিগুড়ি জাংশনের দিকে 8টা গাড়ি চলে। একটা হচ্ছে কামাখ্যা থেকে রাজেন্দ্রনগর টার্মিনাল কামাখ্যা ক্যাপিটাল এক্সপ্রেস, আর একটা চলে আলিপুরদুয়ার জাংশন থেকে দিল্লি জাংশন সিকিম মহানন্দা এক্সপ্রেস, আর একটা রয়েছে রাঁচি জাংশন থেকে কামাখ্যা জাংশন। তারপরে আরো কয়েকটা রয়েছে, তো সেগুলো মনে নেই। গুগলে সার্চ করলাম তো দেখালো যে 8টা এরকম এক্সপ্রেস ট্রেন এই দিয়ে চলে আলুয়াবাড়ি রোড থেকে ঠাকুরগঞ্জ হয়ে শিলিগুড়ি জাংশনের দিকে। আর 99% ট্রেন এই যে এনজিপি লাইনে চলে এদিকে। বন্ধুরা, কাঞ্চনকন্যা এক্সপ্রেস নির্ধারিত সময় থেকে 40 মিনিট দেরিতে ছাড়লো আলুয়াবাড়ি রোড জাংশন থেকে। আর এখানে একটা খুবই ইন্টারেস্টিং বিষয়, এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে অর্থাৎ আলুয়াবাড়ি রোড জাংশন থেকে একটা লাইন এদিকে চলে গিয়েছে এনজিপির দিকে। বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এনজিপি থেকে আসলো অবধ আসাম এক্সপ্রেস। আর অবধ আসাম এক্সপ্রেসের রুট হচ্ছে ডিব্রুগড় থেকে দিল্লি হয়ে লালগড় অব্দি। লালগড়টা হচ্ছে বিকানের শহরে রাজস্থানের। অসমের ডিব্রুগড় থেকে লালগড় অব্দি এই অবধ আসাম এক্সপ্রেসের রুট, ওটা এনজিপি থেকে আসলো। আর কাঞ্চনকন্যা যাচ্ছে এখন শিলিগুড়ি জংশনের দিকে। আর এখান থেকে এই লাইনটা ভাগ হয়ে গিয়েছে, সেজন্য আলুয়াবাড়ি স্টেশনকে বলা হয় আলুয়াবাড়ি রোড জাংশন। আর জাংশন মানে কোন লাইন ভাগ হয়ে যাওয়া। বন্ধুরা, এরপরে হচ্ছে কাঞ্চনকন্যা স্টপেজ রয়েছে ঠাকুরগঞ্জ স্টেশনে। আর ঠাকুরগঞ্জ স্টপ হচ্ছে বিহারে। তারপরে যাবে নকশালবাড়ি, বাগডোগরা, শিলিগুড়ি জংশন, নিউমাল জংশন, বানারহাট, জলগাঁও, এরকম অনেকগুলো স্টপেজ রয়েছে। আর বন্ধুরা, আমরা প্রায় 60% যাত্রা শেষ এই ট্রেনে। নিউ ফারাক্কা উঠেছিলাম। আর নিউ ফারাক্কা থেকে আমার ডেস্টিনেশন মাদারিহাট অব্দি 404 কিলোমিটার। তার মধ্যে অ্যাপ্রক্স 200 কিলোমিটার যাত্রা শেষ। প্রিয় দর্শক বন্ধুরা, এর আগে কিন্তু এই রুটে কোনোদিন আসা হয়নি, অর্থাৎ শিলিগুড়ি জংশন থেকে ঠাকুরগঞ্জ হয়ে আলুয়াবাড়ি রোড জাংশন অব্দি কোনোদিন যাওয়া হয়নি। তবে বেশিরভাগ ট্রেন যেহেতু এনজিপি টু আলুয়াবাড়ি রোড জাংশন হয়ে যায়, ওই রুটে যাত্রা করেছি এর আগে। তবে যতবারই শিলিগুড়ি আসি ততবারই কিন্তু মাদারিহাট থেকে শিলিগুড়ি জংশন অব্দি আসি। বন্ধুরা, আলুয়াবাড়ি রোড জাংশনের পর প্রথম ইন্টারমিডিয়েট স্টেশন পতিয়াকে পার করে আসলাম। আর আমাদের ট্রেন এখন 105 কিমি পার আওয়ার স্পিডে ছুটে চলেছে। ওখানে দেখতে পাচ্ছেন কত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য। মাঝখানে এখানে ক্ষেত সম্পূর্ণ কম হবে, আর কত সুন্দর সবুজ
বন্ধুত্বকর পরিবেশ এখানে। এই যে একটি আন্ডারপাস, রাস্তাটা আন্ডারপাস হয়ে নিচ দিয়ে ওইদিকে চলে গিয়েছে রমণীয়া পরখ নদী। আর দেখতে পাচ্ছেন উপর দিয়ে চলে গেছে 4 লাখ ভোল্টেজের তার। দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন কত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য এখানকার, আমাকে খুবই ভালো লাগলো। আর রেল লাইনের দুধারে মাটি দিয়ে দিয়েছে, আবার কোথাও কোথাও প্রয়োজনে ঢালাইও করে দিয়েছে। প্রিয় দর্শক বন্ধুরা, এখানে একটি আন্ডারপাস দেখতে পাচ্ছেন নিচ দিয়ে চলে গিয়েছে। আর আন্ডারপাস থাকলে সুবিধা হয়, কারণ কাউকে অপেক্ষা করতে হয় না ট্রেন পার হয়ে যাওয়ার। আর ট্রেনকেও তেমন একটা ওখানে লোক রাখতে হয় না, সেজন্য রেলওয়ের ওখানে খরচও কমে যায়। একসময় একটু খরচ হয় যখন ওটা আন্ডারপাস তৈরি হয়। দীর্ঘমেয়াদী চিন্তা করলে পরবর্তী সময়ে সেখানে কিন্তু কোনো লোক রাখতে হয় না। আর উত্তর বসে রেখেছি বেশিরভাগ জায়গায় নিচে আন্ডারপাস। আর আন্ডারপাস থাকলে অনেক সুবিধা হয়, তবে অসুবিধা একটা রয়েছে, সেটা হচ্ছে বড় গাড়ি আন্ডারপাসে আটকে যায়। বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে ট্রেনটা 60 ডিগ্রি অ্যাঙ্গেলে কাট নিয়েছে। বন্ধুরা দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা রেলওয়ে ব্রিজ এখানে। এটা হচ্ছে মহানন্দা নদী, আর এটা এই যে শিলিগুড়ির ওই দিক থেকে আসে। দেখতে পাচ্ছেন কতটা কার্ভ নিয়েছে, অনেকটা ধরিত মতো কার্ভ এখানে। আর বাদ যদি না হয় তাহলে তো সামনে পানি টেকে এদিকে নেপালের আন্তর্জাতিক সীমানা রয়েছে, তো সেজন্য কার্ভ নিয়ে শিলিগুড়ি গেছে। তো তার আগে পড়ছে নকশালবাড়ি, এইসব স্টেশন। এটা ছোট বড় স্টেশন রয়েছে, কিন্তু ছোট বড় স্টেশনে এটা দাঁড়ায় না, যেহেতু এটা এক্সপ্রেস ট্রেন। এই যে বন্ধুরা এখানে আন্ডারপাস নেই, আমি ভাবছি এখানেও আন্ডারপাস থাকবে। আর এখান থেকে ঠাকুরগঞ্জ হচ্ছে এই 3.5 কিলোমিটার হবে। বন্ধুরা এটা হচ্ছে ঠাকুরগঞ্জ স্টেশন, এটা বিহারে পড়ছে। আর কাঞ্চনকন্যা এক্সপ্রেস 13149 নির্দিষ্ট সময় থেকে 38 মিনিট দেরিতে পৌঁছলো এই ঠাকুরগঞ্জ স্টেশনে। এখানে এই ট্রেনের 2 মিনিটের অফিসিয়াল হল্ট রয়েছে। এরপরে নেক্সট স্টেশন হচ্ছে নকশালবাড়ি, তারপরে বাগডোগরা, তারপরে শিলিগুড়ি জংশন। শিলিগুড়ি জংশনে 15 মিনিটের হল্ট রয়েছে এই ট্রেনের। বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা ঠাকুরগঞ্জ স্টেশন। আর একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট আপনাদের বলি, সেটা হচ্ছে যে ট্র্যাপে দেখছিলাম, সার্চ করছিলাম এখানকার ট্রেন শিলিগুড়ি জংশনের, তো সেখানে দেখলাম কি সিকিম মহানন্দা এক্সপ্রেস 20 ঘন্টা 15 মিনিট লেটে চলছে। তাহলে বুঝতে পারছেন। আর ওই ট্রেনটা কিন্তু সবসময় লেটেই চলে, মানে কমন হচ্ছে 3 ঘন্টা লেট এরকম সিকিম মহানন্দা এক্সপ্রেসের। বন্ধুরা এই যে ঠাকুরগঞ্জ স্টেশন থেকে কিছুটা পেরিয়ে এই যে এক প্রজাতির গাছ দেখছি, এই গাছের নাম ঠিক জানি না। তো দেখুন এখানে ম্যানগ্রোভ অরণ্যের যে গাছগুলো রয়েছে, সেই গাছগুলোর মধ্যে এখানে শালফুল দেখা যাচ্ছে। আর দেখতে পাচ্ছি এখানে ভুট্টা চাষ করছে, আর এই যে উপরে সূর্য উঠেছে, এই সৌন্দর্যটাকে আরো বৃদ্ধি করেছে। আর দেখতে পাচ্ছেন অনেক সুন্দর গ্রামটা, এদিকে সবুজে ভরা ক্ষেত, তারপর সুন্দর সুন্দর রাস্তা। বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে চা নিয়ে নিলাম, আর এরকম প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে চা খাওয়ার একটা মজাই আলাদা। বন্ধুরা এই রুটে এই যে পিপিরিয়ান না কি যেমন স্টেশনটা রয়েছে, ওটাই বিহারের এই রুটে শেষ স্টেশন। এরপর আসবে নকশালবাড়ি, আর নকশালবাড়িটা থেকে এদিকে ওয়েস্ট বেঙ্গল, মানে স্টেশনটা থেকে ওটা ওয়েস্ট বেঙ্গল। আর এদিকে এটা বিহারের স্টেশন ছিল, তো সেখানে বাংলা লেখা দেখতে পারবেন নকশালবাড়িটা। আর এখানে দেখতে পাচ্ছেন এখানে প্রাচীন দিকে মানে ইট দিয়ে গাছনি করে ঘিরে দিয়েছে, আর মাঝখানে সম্ভবত আনারস চাষ করেছে যাতে তুলিটা হয়। বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে একটি প্লট তৈরি করেছে, চারিদিকে সুন্দরভাবে গাঁথনি করে এরকম কাটা তার দিয়ে দিয়েছে উপরে। আর এইদিকে যত এগোতে থাকবেন জমির দাম কিন্তু বাড়তে থাকবে, কারণ শিলিগুড়ির কাছে যত যাবেন জমির দাম অনেক। এখানে কয়লাকে নিষ্কাশন করা হয় এবং ধুলো বালিকে আলাদা করা হয়, যেমন হচ্ছে এই দেখতে পাচ্ছেন বন্ধুরা আগুন জ্বালিয়ে করা হচ্ছে। অনেকটা এলাকা জুড়ে এই প্ল্যানটা। আর এদিকে দেখতে পাচ্ছেন কলা বাগান, আর এদিকে আনারস চাষ করছে। তবে এদিকে ভুট্টা চাষ দেখছি না, এরকম আনারস কলা। আর এই দূরে দেখতে পাচ্ছি অনেক বড় কলা বাগান, মানে একটা জমিতে কয়েকটা জমিতে আলাদা আলাদা ভাবে লাগিয়েছে। তার মধ্যে আমাদের ট্রেন প্রায় 160 কিমি প্রতি ঘন্টায় স্পিডে ছুটে চলেছে, কারণ লেটটাকে কভার করতেই হবে শিলিগুড়ি জংশনের আগে। আর এক্সপ্রেস ট্রেনের এটাই একটা সুবিধা, তারা আর কি লেটটাকে কভার করতে পারে, আর যেটা লোকাল ট্রেন পারে না। ওই যে দেখতে পাচ্ছেন রেলগেটটা ওপারটা হচ্ছে বিহার, আর এপারটা হচ্ছে পশ্চিমবঙ্গ। আর এখন আমরা অফিসিয়ালি পশ্চিমবঙ্গে প্রবেশ করেছি।
আর এদিকে আন্ডারপাস দেখছি না, সবই এরকম গেট দেওয়া হয়েছে, রেল গেটের মাধ্যমে পার হচ্ছে মানুষ। এই যে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো কলা চাষ করেছে। আর ওদিকে যে গাছগুলো দেখতে পাচ্ছেন ওগুলোর নাম হচ্ছে ইউক্যালিপটাস গাছ, খুবই লম্বা হয় এবং দ্রুত বৃদ্ধি হয় গাছগুলো। এখানে অনেক এই যে বন্ধুরা এখানে চা বাগান দেখতে পারলাম। গত মঙ্গলবার যাওয়ার এনজিপি থেকে আলুবাবুড়ি অব্দি যে চা বাগান গুলো আমাকে খুবই ভালো লেগেছে। বর্ষাকালে চা বাগানের দৃশ্য আরো ভালো লাগে দেখতে। দেখতে পাচ্ছেন এখানে পুকুরে হাঁসরা খেলা করছে। বন্ধুরা আমার গন্তব্য অর্থাৎ ডেস্টিনেশন এখান থেকে 154 কিলোমিটার। আর এখানে ট্রেন কিন্তু 100 কিমি পার আওয়ার স্পিডে চলছে, কখনো 101, 102 এরকম আপনার করতে আছে। আর এখান থেকে নকশালবাড়ির দূরত্ব হচ্ছে 14 কিলোমিটার। নকশালবাড়িতে এই ট্রেনের অফিসিয়াল ডোমিট্রির হল্ট রয়েছে। ট্রেন কিন্তু এখনো ট্রেনটাকে কভার করতে পারে 33 মিনিট চলছে ট্রেনটা। বন্ধুরা এই যে একটা ইন্টারমিডিয়েট স্টেশন, অধিকারী নাম বাংলা লেখা রয়েছে, মানে এটা পশ্চিমবঙ্গে পড়ছে। বাংলা, হিন্দি এবং ইংরেজি। যদি বিহারে থাকতো তাহলে উর্দু, হিন্দি এবং ইংরেজি এই তিনটে লেখা থাকতো, যেহেতু পশ্চিমবঙ্গে সেজন্য বাংলাটাও রয়েছে। এই যে বন্ধুরা এখানেও সুন্দর সুন্দর চা বাগান দেখা যাচ্ছে। আর আমরা নকশালবাড়ির খুবই কাছে চলে এসেছি। এই ট্রেনের স্পিডে চলার কারণ হচ্ছে এই রুটে আর বেশি ট্রেন চলে না, ওইদিকে কোনো দাম নেই, মানে ওইদিকে ট্রেন আসছে না, সেজন্য আর কি এই ট্রেনটা স্পিডে চালাতে পারছে বাধা ছাড়াই। আর যদি এনজিপি লাইনে এই ট্রেনটা থাকতো তাহলে কিন্তু এতটা স্পিডে হয়তো চালাতে পারতো না, কারণ বারবার সিগন্যাল আর কি ট্রেন দেখাতো, কম স্পিডে চালাতে হতো। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন, আর এই স্টেশনটার নাম হচ্ছে বাতাসি, এটা একটা ইন্টারমিডিয়েট স্টেশন। আর বন্ধুরা এই ট্রেনে কিন্তু বেশিরভাগ যাত্রী আর কি যারা স্লিপার অথবা এসিতে রয়েছে তাদের মধ্যে বেশিরভাগই কিন্তু এখানে ঘুরতে আসার জন্য এসেছেন। প্রাকৃতিক সৌন্দর্য দেখা যায় এইদিকে, শিলিগুড়ি পেরিয়ে সেবক, তারপরে মালবাজারের দিকে, ওদিকে অনেক সুন্দর সুন্দর দৃশ্য দেখা যায়। তো কলকাতা সাইডে টুরিস্টরা এইসব দৃশ্য দেখতে খুবই পছন্দ করেন, সেজন্য বিস্তারম ট্রেনও রয়েছে, যা এখন নাম পরিবর্তন করে দেওয়া হয়েছে নিউ জলপাইগুড়ি টুরিস্ট স্পেশাল ট্রেন। বিস্তারম এনজিপি থেকে ছাড়ে সকাল 7:20 এবং আলিপুরদুয়ারে পৌঁছায় 1টা কি 1:30টার সময়। তবে কিছুদিন আগে শুনেছিলাম যে বিস্তারম যে টুরিস্ট স্পেশাল ট্রেনটা রয়েছে সেটা রুট পরিবর্তন করে দিতে চাচ্ছিল রেল কর্তৃপক্ষরা, কারণ তারা আশানুরূপ প্যাসেঞ্জার পাচ্ছিলেন না, হয়তো লসে চলছিল। তো বিস্তারমটা 2021 সালের অগস্ট মাসে কিন্তু চালু করা হয়, বিশেষ করে টুরিস্টদের জন্য। সবচেয়ে এক্সপেন্সিভ যেটা রয়েছে সেটা হচ্ছে 800 টাকা ফেয়ার এনজিপি থেকে আলিপুরদুয়ার জাংশন। আর ওই ট্রেনে আপনি যদি যাত্রা করেন তাহলে আপনি পাবেন চাপড়ামারি ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি, জলদাপাড়া জাতীয় উদ্যান, গরুমারা ফরেস্ট, তারপরে আরো অনেক ফরেস্ট পাবেন। আর এছাড়াও অনেক প্রাকৃতিক সৌন্দর্য দেখতে পারবেন ওই রুটে। তবে বিস্তারম টুরিস্ট স্পেশাল ট্রেনটার টাইমিংটা এমন রয়েছে যে যে রাতের ট্রেনগুলো সকালে এনজিপি পৌঁছে ওই ট্রেনটা ধরবে, সেরকম কিন্তু হচ্ছে না। যদি 9টার দিকে করে তাহলে অনেক ট্রেনের যাত্রীরা কলকাতা থেকে এনজিপিতে নেমে আর কি ওই ট্রেনটা ধরতে পারতো, কিন্তু টাইমিংটার কারণে অনেকেই ধরতে পারেন না। অনেকের কাছে এটা শুনেছিও, হয়তো রেল কর্তৃপক্ষ এই সম্বন্ধে জানে না হয়তো, নাহলে কিন্তু টাইমটা পরিবর্তন করে দিতে পারতো। 9টার দিকে করলে কিন্তু অনেক টুরিস্ট পেত, কারণ 9টার দিকে করলে উত্তরবঙ্গ, তিস্তা তোর্ষা, সরাইঘাট এসব অনেক ট্রেন রয়েছে, যে সেই প্যাসেঞ্জার গুলো এনজিপি থেকে ওই বিস্তারম ধরে আলিপুরদুয়ার জংশন অব্দি যেতে পারতো এবং রেলের রেভিনিউ আর কি বেশি হতো। রাস্তাটার নাম হচ্ছে বেচি রোড 4 লাইন, আর এটা পানি ট্যাঙ্কি এলাকা। এই যে বন্ধুরা এই রাস্তাটার কথা বলছিলাম, এই রাস্তাটা সোজা নেপাল চলে গেছে। আর এখানে কিন্তু নেপালে অনেকেই যান চোখের ডাক্তার দেখাতে, কারণ নেপালে অনেক খরচ চোখের ডাক্তার রয়েছে। আর এই রুট দিয়ে পানি ট্যাঙ্কি এলাকা থেকে এরকম ভোটার কার্ড লাগে, তাহলে তারা নেপালে প্রবেশ করতে পারে যারা আর কি যান। বন্ধুরা এখানে অনেক ঘন ঘন বাড়ি রয়েছে, তার জন্য রাস্তাটা ভালো করে দেখা যাচ্ছে না। বন্ধুরা এখান থেকে এক স্টপেজ নকশালবাড়ি 4 কিলোমিটার মাত্র, তবুও ট্রেন 100 কিমি পার আওয়ার স্পিডে ছুটে চলেছে। এই যে বন্ধুরা এতক্ষণ রাস্তাটা দেখা যাচ্ছে ভালোভাবে। বন্ধুরা এই যে উপরে একটু দেখতে পাচ্ছেন একটা সাদা বড় বিল্ডিং, একটা 4-5 তলা হবে। আর ওই বিল্ডিংটার সামনে ইমিগ্রেশন অফিস হবে,
যা মনে হচ্ছে। ওই যে বিল্ডিংটা রয়েছে ওটা অনেকটা উঁচুতে রয়েছে, আর এদিকে নিচে একটা রাস্তা রয়েছে, তবে উঁচু রাস্তাটা আলাদা হবে, এদিকে নেপালে যাওয়ার হবে। আর এখানে একটি মন্দির রয়েছে। বন্ধুরা 13149 কাঞ্চনকন্যা এক্সপ্রেস নির্ধারিত সময় থেকে 31 মিনিট দেরিতে পৌঁছলো নকশালবাড়ি স্টেশনে। আর এই স্টেশনে এই ট্রেনের 2 মিনিট অফিসিয়াল হল্ট রয়েছে। বন্ধুরা নকশালবাড়ি থেকে কিন্তু নকশালিস্ট মুভমেন্ট শুরু হয়েছিল। নকশালবাড়ি শব্দটা এই যে নকশালবাড়ি এলাকা থেকে এসেছে। বন্ধুরা এই নকশালবাড়ি স্টেশনে অনেকে ডিপার্ট করলেন, এই দেখতে পাচ্ছেন বাংলা, হিন্দি এবং ইংরেজি 3টে ভাষা লেখা রয়েছে। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে হয়তো কোনো টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে, এই যে বা কিছু একটা হবে, সেজন্য এইদিকে ডেকোরেট করেছে। আর এখানে একটি লেভেল ক্রসিং রয়েছে। আর দেখতে পাচ্ছেন এই নালাটা কিন্তু একদম কচুরিপানা আর কচু আর অনেক গাছে ভরে গেছে। আর এরপরের এই ট্রেনের স্টপেজ রয়েছে বাগডোগরাতে। যারা আর কি এয়ারপোর্টে যান, বাগডোগরা এয়ারপোর্টে, তারা কিন্তু বাগডোগরা স্টেশনে নামে। এটা হচ্ছে SH12 নকশালবাড়ি থেকে শুরু এবং আলিপুরদুয়ারে গিয়ে শেষ হয়েছে। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে চা বাগান, তবে চা পাতাগুলো ছিটে দেওয়ার কারণে এখানে ঘন দেখা যাচ্ছে না, নাহলে কিন্তু চির সবুজ দেখা যাচ্ছে। আর এই জমিগুলোকে ফেলে রেখে এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন চা বাগান। বন্ধুরা দেখতে পাচ্ছেন একটা ছোট নদী চলে গেছে, তবে নদীর জলটা কিন্তু অনেকটা পরিষ্কার। আর চা বাগান চির সবুজ। আর এখানে ছায়াদায়ী সিঁড়ির কাজ রয়েছে অনেকগুলো, দেখতে পাচ্ছেন। আর যেহেতু এখন শীতকাল, তো বড় গাছগুলোর পাতা ঝরে গিয়েছে, সিরিজ গাছগুলো, তাহলে কিন্তু ভিউটা অমায়িক লাগতো। আর বর্ষাকালে এগুলো কিন্তু আরো পড়ে যাবে, একদম চির সবুজ হয়ে যাবে। এই যে একটা নদী চলে গেছে, এটা নদীর জল মোটামুটি পরিষ্কার আছে। চাঙ্গা নদী হিন্দিতে এবং ইংরেজিতে লেখা রয়েছে, চাঙ্গা নদী। আর এখানকার চা পাতাগুলো দেখতে পাচ্ছেন ডিপ সবুজ, মানে সবুজ দেখতে ভালো লাগে, হালকা সবুজটা। আর এখানে ডিপ সবুজ, এই যে দেখতে পাচ্ছি ছেড়ে দিয়েছে, সেজন্য কিন্তু এরকম হয়েছে, নাহলে কিন্তু এরকম হতো না। যখন জগা হয়ে যাবে তখন এরকম ওই সবুজটা একটু বেশি অ্যাট্রাকটিভ। দেখতে পাচ্ছেন এখানে সুন্দর চা বাগান রয়েছে। দেখতে পাচ্ছেন এয়ারফোর্স বাগডোগরা। আর বাগডোগরাটা কিন্তু এখন ইন্টারন্যাশনাল ফ্লাইটও প্রদান করে, আগে ডোমেস্টিক ছিল। তবে নির্দিষ্ট কয়েকটা রুটে, যেমন ব্যাংকক রুট আরো কয়েকটা রুট আছে, সেগুলোতে ইন্টারন্যাশনাল ফ্লাইট প্রদান করে বাগডোগরা থেকে। আর বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো ইঞ্জিন পরস্পর একের সাথে একটা লাগা রয়েছে, দেখতে পাচ্ছেন বাগডোগরা। বন্ধুরা 13149 শিয়ালদা আপ কাঞ্চনকন্যা এক্সপ্রেস নির্দিষ্ট সময় থেকে 32 মিনিট দেরিতে পৌঁছলো বাগডোগরা স্টেশনে, এই যে দেখতে পাচ্ছেন। আর বাগডোগরা থেকে শিলিগুড়ি জংশনের দূরত্ব হচ্ছে 10 কিলোমিটার। তবে এখানে একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট রয়েছে, সেটা হচ্ছে যে এখানে আরো 1 ঘন্টা দাঁড়াবে ট্রেনটা, কি কারণে সেটা জানি না, এরকম দেখাচ্ছে অ্যাপে। বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে বাগডোগরা স্টেশনে অনেকে ডিপার্ট করলেন, তবে অনেকে অ্যারাইভালও করবেন। তো এখান থেকে আর কি বাগডোগরা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের ডিস্টেন্স হচ্ছে 3.2 কিলোমিটার। আর এই দেখতে পাচ্ছেন এই সাইডটা কিন্তু ডাউন, আর এই সাইডটা ট্রেনটা যেখানে রয়েছে এটা একটু উঁচু রয়েছে। এই যে বন্ধুরা এখানে দেখুন, এখানে বাংলাতে লেখা রয়েছে কাঞ্চনকন্যা এক্সপ্রেস 13149, মানে এটা হচ্ছে আপ আলিপুরদুয়ার জংশন, 13150 ডাউন শিয়ালদা, মানে যেটা আর কি গেল। তো নিউ ফারাক্কা এটা ক্রসিং করেছিল। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন বাগডোগরা এয়ারপোর্টটা। আর অনেকটা রানওয়েটাও কিন্তু অনেকটা থাকে, কারণ রানওয়ে যদি লম্বা না হয় তাহলে কিন্তু ফ্লাইট যখন ল্যান্ডিং করবে তখন আর কি ক্র্যাশ হয়ে যায়। রানওয়েটা মোটামুটি 3 কিলোমিটার লম্বা হবে। এই দেখতে পাচ্ছেন এখানে লুপ লাইন রয়েছে। বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন খুবই নোংরা একটা নদী। আর এখানে দেখতে পাচ্ছেন এখানে প্লাস্টিক একদম, হয়তো শিলিগুড়ি পৌরসভা এটা দেখাশোনা ভালোভাবে করে না, এরকম প্লাস্টিক একটা অপচয়শীল দ্রব্য। থেকে শুনি যে প্লাস্টিক ব্যান, কিন্তু ব্যান হয় না, যেহেতু প্লাস্টিক কোম্পানিও সরকারকে ট্যাক্স দেয়। তো সরকারের হয়তো ট্যাক্সের লোভে অথবা অন্য কোনো কারণে প্লাস্টিক আর কি মেন যে ফ্যাক্টরি গুলো সেগুলো বন্ধ করে না। আমি গত বছর যখন কলকাতা গিয়েছিলাম, তো কলকাতার ওইদিকে বারুইপুর যে রয়েছে, তো বারুইপুরে আর কি প্লাস্টিক সম্পূর্ণ ব্যান রয়েছে। তো ওখানে প্লাস্টিকের পরিবর্তে ওখানে কাগজের ঠোঙা ব্যবহার করা হয়, এটা পরিবেশের জন্য খুবই ভালো। যে কোনো সরকার চাইলেই এই উদ্যোগটাকে দিতে পারে,
কঠোর বিধি নিষেধ আরোপ করতে পারে প্লাস্টিকের উপর, কিন্তু তবুও করে না। কি কারণে সেটা জানি না। বন্ধুরা, বাগডোগরা থেকে শিলিগুড়ি জংশনের ডিস্টেন্স হচ্ছে 10 কিলোমিটার, তবুও ট্রেনটা আর কি 98, 97 এরকম আর কি স্পিডে চলছে। তো বুঝতে পারছেন, যেহেতু এক্সপ্রেস ট্রেন, এটা একটা খাসিয়াত বলতে পারেন। বন্ধুরা, এখান থেকে শিলিগুড়ি জংশন 4 কিলোমিটার দূরত্ব, তবুও ট্রেনটা 98, 97 এরকম স্পিডে ছুটে চলেছে। আর লেটটাকে কভার করে নিয়ে, কারণ যেটা দেখলাম বাগডোগরা স্টেশন থেকে আর কি শিলিগুড়ি যাওয়ার জন্য দেখাচ্ছে 1 ঘন্টা দাঁড়াবে, কিন্তু দাঁড়াবো না। এই বন্ধুরা দেখতে পাচ্ছেন প্রকৃতির কত সুন্দর চা বাগান এখানে। আর প্রকৃতি ভালোভাবে উপভোগ করতে হলে ভ্রমণ করতে হবে। ভ্রমণ করলে আপনারা অনেক নতুন নতুন অভিজ্ঞতা অর্জন করবেন, যেগুলো বই থেকে পড়ে কোনো দিকে অর্জন করা সম্ভব নয়। বন্ধুরা, এখান থেকে শিলিগুড়ি জংশনের ডিস্টেন্স হচ্ছে 1.8 কিলোমিটার। মাঝখানে ইন্টারমিডিয়েট স্টেশন রয়েছে মাটিগাড়া। আর এদিকে দেখতে পাচ্ছেন অনেক বড় একটা বিল্ডিং কনস্ট্রাকশন চলছে এখানে, আন্ডার কনস্ট্রাকশন। স্কাইডেল দেখতে পাচ্ছেন, সম্ভবত স্কাইডেল নামক সংস্থা এই বিল্ডিংটা তৈরি করছে। অনেক বড় 8 তলা একটা বিল্ডিং, একটা না অনেক কটা পাশাপাশি রয়েছে বিল্ডিং গুলো, হয়তো রেসিডেন্সিয়াল বিল্ডিং বা কিছু একটা করবে। আর এখানে দেখতে পাচ্ছেন অনেক ঝুপড়ি বাড়ি, কাঁচা বাড়ি, পাকা বাড়ি, সব ধরনের একদম ঘেঁষাঘেঁষি বাড়িগুলো। দেখুন এখানে একটা জ্যামিতির মতো কার্ভ নিয়ে শিলিগুড়ি জংশনে ঢুকবে। আর এখন সামনের কম্পার্টমেন্ট গুলো চলে যাবে একদম পিছনে, আর পিছনের কম্পার্টমেন্ট গুলো চলে যাবে সামনে, কারণ এখন ট্রেনটা চলবে সেবকের দিকে। মানে ট্রেনটা এতক্ষণ থেকে যেদিকে চলছিল তার ঠিক উল্টো দিকে চলবে এখন। আর কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের সব জেনারেল কোচ সামনের দিকে রয়েছে। বন্ধুরা, অবাক লাগলো, সিকিম মহানন্দা এক্সপ্রেস এখনো 20 ঘন্টা 15 মিনিট লেটে চলছে। এই রুটের একটি অন্যতম এক্সপ্রেস ট্রেন, তবে এক্সপ্রেস বললে ভুল হবে, কারণ এটা সবসময় 3 ঘন্টা লেট করে, কমন ব্যাপার। বন্ধুরা, 13149 কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস নির্দিষ্ট সময়ে পৌঁছলো শিলিগুড়ি জংশন স্টেশনে। আর এখানে এই ট্রেনটার 15 মিনিটের অফিসিয়াল হল্ট রয়েছে। আর এই রুটের সবচেয়ে বেশি সময়ের হল্ট এটাই, শিলিগুড়ি জংশনে, যেহেতু এটা শিলিগুড়ির একটা অন্যতম ব্যস্ত রেলওয়ে স্টেশন এবং বড় এনজিপির পরে। আর এখানে কিন্তু 60% যাত্রী নেমে যাবেন। আর বন্ধুরা, ওই যে ট্রেনটা যেটা দাঁড়িয়ে আছে ওটা হচ্ছে বালুরঘাট অব্দি যায়, বালুরঘাট ইন্টারসিটি এক্সপ্রেস। শিলিগুড়ি জংশন থেকে একলাখি হয়ে বালুরঘাট চলে যায়, মালদা টাউনে ঢুকে না। আর যেদিন বালুরঘাট গিয়েছিলাম সেদিন বালুরঘাট থেকে আসার সময় ওই ট্রেনটাতে উঠেছিলাম। বন্ধুরা, 13149 কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস নির্দিষ্ট সময় পৌঁছেছে শিলিগুড়ি জংশনে। আর এখানে এই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের 15 মিনিট অফিসিয়াল হল্ট রয়েছে। আর এর অন্যতম ব্যস্ত আর সবচেয়ে বড় এনজিপির পরে শিলিগুড়ি এটা স্টেশনটা।